হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলো তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে মেলাতে। এখানে বিশ্বকর্মা পুজোর ঠিক আগে আগে একটা মেলা বসেছিল, তো সেখানে আমি যাইনি। আমি হঠাৎ করে চোখে পড়াতে আমি বলেছিলাম ওকে একটু নিয়ে যেতে, সেই কারণেই ও নিয়ে গেছিলো। তো বলতে বলতে তো চলেই এসেছি, বাড়ির একদম কাছেই, মানে 3 মিনিটের রাস্তা। তো মেলাতে সব কিছুই থাকে, কি কি থাকে সেটা তো প্রত্যেকেই জানে, আলাদা করে তো বলার কিছু নেই। তবুও এখানে নিত্য নতুন কিছু জিনিস দেখলাম যেটা সবার থেকে আলাদা। অনেক কিছু দেখলাম, যেমন বাচ্চাদের প্রথমেই দেখালাম বাচ্চাদের একটা খেলার জায়গা আছে যেখানে অনেকে লাফায়। সেই বাচ্চাদের ওইটা কিন্তু অনেক বড়, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম ছিল তার থেকে। আর এই ফুলের দোকানটা আমাকে খুব আকর্ষণ করছিল, মানে হচ্ছে যখনই এইখানটা দাঁড়াচ্ছিলাম আমার ইচ্ছে করছিল যে সব ফুলগুলোই যেন বাড়ি নিয়ে যাই। একটু সস্তাই ছিল, খুব একটা বেশি দাম ছিল না। আর এইখানটা হচ্ছে সমস্ত যা নেবে সব নাকি 20 টাকা করে। আমি সত্যি খুব অবাক হলাম, 20 টাকায় এত ভালো ভালো জিনিস ছিল, আর কোয়ালিটি সত্যি খুব ভালো ছিল। আর সত্যি বলতে রান্নাঘরের তো একটা প্রয়োজনীয় জিনিস না, বহুত অনেক জিনিস লাগে রান্নাঘরে। কিচেনের জিনিসটাই সব থেকে বেশি লাগে। তো ছোটোখাটোই আমরা কিছু জিনিস নিচ্ছিলাম যেগুলো আমাদের নেই, তবে খুব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো যেটা মাত্র 20 টাকা করে দাম ছিল। আমি জানি না আমাদের ওখানে কিন্তু এগুলো 20 টাকা করে কিছুই পাওয়া যায় না, সবই নেবে 30 টাকা 40 টাকা। তো যাই হোক, এখানে এই কাচের দোকানটা, এই চুড়ির দোকানটায় এলাম। এই চুড়িগুলো এত ভালো লাগছিলো, বেশ মোটা মোটা। আমার খুব ইচ্ছে করছিলো যে চুড়িগুলো নিই, কিন্তু প্রচণ্ড দাম বলছিলো। এই চুড়িটা আমার খুবই ভালো লেগেছিলো, কিন্তু এত দাম বলছিলো। এই চুড়িটার দাম হওয়াতে আমি আর নিলাম না। জানি কাচের চুড়ি এত দাম দিয়ে কী পড়বে, দুদিনেই তো ভেঙে যাবে। তো যাই হোক, আর আমার যা হাত পা চলে এমনিতেই ভেঙে যাবে। তো যাই হোক, এখানে আমরা মেলায় ঘুরছিলাম। প্রথমে তো একদমই ভিড় ছিল না, তারপরে হঠাৎ করে কোত্থেকে যে এত ভিড় চলে এলো। এখানে আরও অনেক কিছু জিনিস ছিল যেগুলো চাইলে নেওয়া যেতেই পারতো, নিলে ভালোও হতো, আমাদের দরকারই থাকতো। কিন্তু যাই হোক, নিলাম না। কিন্তু নেওয়ার মধ্যে আরও অনেক কিছু নিয়েছিলাম যেগুলো আমাদের ওখানের থেকে একদমই আলাদা আলাদা কিছু জিনিস ছিল। যেমন নিয়েছিলাম, তোমাদেরকে দেখাবো ভিডিও শেষে। ভিডিওটা পুরো সবাই এন্ড অবধি দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কি কি নিয়েছি মেলা থেকে। মানে নিয়েছি ওই ছোটোখাটো জিনিসই নিয়েছি, কারণ খুব বেশি জিনিস তো এখানে রেখে লাভ নেই, কারণ সব কিছু ফেলে আবার যেতে হবে। সেই কারণেই ভয়তে যেগুলো দরকারি শুধু সেইগুলোই। এছাড়াও অনেক ভালো ভালো জিনিস, এই যে এই বাটিগুলো দেখো, মোটে 20 টাকা করে দাম। কেউ বলবে এগুলো 20 টাকা করে, মানে আমাদের ওখানে তো এগুলো একদমই পাওয়া যাবে না, কিন্তু খুব ভালো কোয়ালিটি ছিল। সত্যি বলছি, মানে এত ভালো ভালো কোয়ালিটি আমি এই প্রথমবার দেখলাম। এখানে জামা কাপড় ছিল। এই দোকানটাতে এসেছিলাম। এই যে কালো রঙের বাটিগুলো দেখছো, এইগুলো হচ্ছে মোটামুটি 50 টাকা করে, মানে জোড়া নিলে 50 টাকা পড়বে, আর একটা নিলে 60 টাকা। যেটা আমাদের ওখানে মোটামুটি এগুলো 120 টাকা বা 80 টাকা করে পিস নেয়, যেটা আমি মেলায় দেখেছিলাম। তো ওইটা আমরা নিয়েছি, আমাদের মনে হলো একটু দামটা কমই, আমরা ওগুলোই নিয়েছিলাম। একটুখানি বাড়িতে কিছু গেস্ট ফেস্ট এলে পরে ওগুলোতে সার্ভ করা যাবে। আর এখানে এই পুচকিকে আগেই আপনারা দেখেছেন, অনেক ভিডিওতে পুচকিকে দেখা যায়, কারণ এ হচ্ছে আমাদের বাড়ির পাড়োশি বলা যেতে পারে আর কি, পাড়োশি বাচ্চাটা। ও এতটাই বেটে হয়ে গেছে, সবাই উঁচুতে রয়েছে, আর সেটা ও দেখতে পাচ্ছিল না বলে আমার হাজব্যান্ড ওকে কোলে নিয়েছে। হঠাৎ করে ওর মনে ইচ্ছে হলো যে আজকে আমি ট্যাটু করাবো। সবাই করছে, ও অনেকক্ষণ ধরে ধ্যান দিয়ে দেখছিল, কিন্তু খুবই মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে যে ওর কতটা পেন হচ্ছিল। তো কি আর বলবো, অনেক কিছু করার পর আর আটকানো গেল না, শেষ অবধি এইখানে ও চলে গেল ট্যাটু করতে। মেলাতলা থেকে ট্যাটু করাটা আমি এমনিই বিশ্বাস করি না, তবুও খুব একটা খারাপ করেছে দাদা না, দামটা কমই নিয়েছে। আর আমার জন্য এই ফুল, আমি এই ফুলটা খুব ভালো লেগেছিলো, সেই জন্য আমি বললাম যে আমাকে একটা ফুল কিনে দিতে হবে। এই ফুলটা অনেক বড়, আর সেটা মাত্র 150 টাকায় নিয়েছে। মানে সিরিয়াসলি, এটা আমি কলকাতায় নিয়ে যাবো কী করে সেটা আমি এখন থেকে ভাবতে আরম্ভ করে দিয়েছি, কারণ এই ফুলটা তো আমি ফেলে যাব না। আর এখানে কিছু কিছু জিনিস নিয়েছি, এটা হচ্ছে চপার টাইপের আর কি, যেটা কিন্তু আমি এখন অবধি এটা কেটে উঠতে পারিনি। আর এখানে এই যে কলা পাতার মতন প্লেটটা, এটা ওই ট্রে আর কি, এটা নিয়েছি। আর এগুলো হচ্ছে ওই ডাস্টপ্যান, যেটা হচ্ছে টেবিল ফেবিল, ছোট্ট একদম টেবিল ফেবিল ঝাড়লে পরে এগুলো খুব কাজে দেয়, সেজন্যই এটাও নিয়েছি। এইখানে 20 টাকার একটা ঝুড়িও নিয়েছি, আরও ছোটোখাটো সব কিচেনেরই জিনিসপত্র, আর সেরকম কিছু নিইনি। তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে কমেন্টে। আর সত্যি কথা বলতে আমাকে অনেক ভালোবাসাই দিচ্ছ, এইভাবেই পাশে থেকো। আশা করব তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করবে। ভিডিওটা আমি এটা শেষ করব এখানেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো, আমিও থাকবো। চলো, টাটা।